আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে বর্তমানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাগুলো ঘটতে আছে, আমরা সকলে অবগত আছি। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে। এখন বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড শিকার হইতে আছে। দীর্ঘ 16-17 বছর তো হত্যাকাণ্ড শিকার হয়েছে, এর কোনো বিচার পায়নি বিএনপির নেতা কর্মীরা বিগত সরকারের আমলে। এখন যদি বিএনপির নেতারা এরকম হত্যাকাণ্ড শিকার হয়ে থাকে, তো এখন যে বিচার পাবে তারও কোনো নিশ্চয়তা নেই। কারণ এখন পর্যন্ত যে সকল বিএনপির নেতা কর্মীরা বিএনপির পরিবারের নেতা কর্মীদেরকে হারিয়েছে, তারা এখনও তাদের ন্যায় বিচার এখনও তারা পায়নি। এরকম দৃষ্টান্ত এখন পর্যন্ত দেখা যায় নাই। তো এই যে রামিসা হত্যাকাণ্ড শিকার হয়েছে, তো রামিসার হত্যাকাণ্ডকারী আসামি যে সোহেলের আদালতে রায় দিয়েছে, সর্বোচ্চ রায় মৃত্যুদণ্ড। তো এই মৃত্যুদণ্ড কি এখনো কার্যকারিত হয়েছে? এখনো কার্যকারিত হয় নাই। তো এই মৃত্যুদণ্ড রায় কার্যকারিত হবে কি না, এটাও বাংলাদেশের জনগণ সন্দেহ করতে আছে। কারণ এই রামিসার মতো এরকম আরও অনেক শিশুরা নির্যাতনের শিকার হয়েছে। ওই আসামিদের এখনো যে আদালত রায় দিয়েছে, এই রায়গুলো কার্যকর হয়নি। তো রামিসা হত্যাকাণ্ডর আসামি সোহেলের রায় যে কার্যকারিত হবে, বাংলাদেশের জনগণ কিভাবে নিশ্চিত হবে? আসলে বাংলাদেশে নিশ্চিত হওয়ার কোনো কিছুই নাই। কারণ আদালত একটা রায় দিয়ে রাখে, এই রায়ের উপরে আসামি দীর্ঘ 20 বছর, 16 বছর, 15 বছর এভাবে জেলখানায়